গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি আমরা ফুচকা নিয়ে। এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা। হঠাৎ করে মনে হলো তোমার দাদা আর আমি ফুচকা চ্যালেঞ্জ করি। এই যে 200 টাকা, যে জিতবে তার 200 টাকা। জানি জিতবো আমি, কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে আছে 15টা করে ফুচকা, আর সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটে কেউ কটা ফুচকা খেতে পারে। দেখছো আমার বরটা কিরম হ্যাংলা, রেডি পুরো ফুচকা খাবে বলে। চলো স্টার্ট করা যাক। একদম কোনো কথা হবে না। ও কি বানিয়েছি মায়ের আমি ফুচকাটা, ঘরে বানানো, কেনা নয় কিন্তু। দেখো হ্যাংলা খাচ্ছে, দেখো টপ টপ গালে পড়ছে, মেয়েদেরকে হার মানিয়ে দেবে। কিন্তু আমি হারবার পাত্রী নয়, আমি জিততেই ছাড়বো। ও গালের ঘিরতে পারছি না, তারপর ভুল ঢুকিয়ে দিচ্ছি। 200 টাকার ব্যাপার, সামনে পুজো, বুঝতেই তো পারছো। কিছু সাজা জিনিস তো হবে বাবা, 200 টাকা, তাই না? তো ছাড়া যাবে না। দেখেছো আমাকে হাত দিয়ে কেমন চেপে রাখছে। খেতে দেবে, শুধু হারিয়ে দেওয়ার ধান্দায় আছে। দেখে নিই কটা আছে। আমি জিতবো জিতবো, এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, আমি জিতবো। দেখা যাক কী হয়। ধরা ধরি, আমার যেমন ধরছিল আমাকে ধরতে হবে, তাই না? টপ টপ খাচ্ছে তোমার দাদা। ও মেয়েদের মতন ফুচকা খেতে ভালোই বাসে। এখন ও আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একসঙ্গে যদি 7টা 8টা মুখে ঢোকাই তো বেরিয়ে যাবে না, তো কী হবে বলো তো? আমি 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 জিতবো। কটা আছে কে জানে ওর। এই তো দেখলি, বলেছিলাম আমি জিতবো। মেয়েদেরকে ফুচকা খাওয়ানো হাঁটানো কি অত সোজা গো? 15টা নিয়েছিলাম, তোমার দাদা খেয়েছিল মোট 12টা, আর আমি খেয়েছিলাম 13টা। একটার জন্য আমি জিতে গেছি, 200 টাকা আমার। কি আনন্দ! এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 7টা। হঠাৎ করে দাদা বললো রেডি হতে। কোথায় যাচ্ছে আমি সত্যি জানি না, দেখা যাক কোথায় নিয়ে যায়। ও জামা প্যান্ট পরছে, আমার অলরেডি আমি রেডি। চলো দেখি কোথায় যাই। এখন আমরা আছি ডম্বুজলা স্টেডিয়ামে। দেখো গাছগুলোকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না? কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে দেখতে। প্রতিটা গাছের ডালগুলো গোড়া থেকে একদম লাইট, কি ভালো লাগছে দেখো দৃশ্যটা। তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। বাইকে আছি তাই খুব একটা স্লো হচ্ছে না ভিডিওটা। দেখো প্রতিটা গাছ দেখো। এখানে অনেক লোক এই গরমের হাওয়াতে চুপ করে বসে থাকে, খুব ভালো লাগে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে কিন্তু আমি এখনও জানি না, নিয়ে যাচ্ছে এটাই জানি। দেখা যাক, তোমরাও দেখো। আমাকে নিয়ে এসছে এখন ক্যারি রোডে মুঘল রেস্টুরেন্টে।
দেখতেই পাচ্ছ, এখানকার রোল খেতে এসেছি। তবে না দেখতে হবে মুখটা হাসি পেয়ে যাবে। আমরা ওয়েট করছি রোলের জন্য। এখন তোমার দাদা এসে গেছে রোল নিয়ে দুটো। এই যে আপনাকে খাওয়ালাম, কেমন লাগলো আপনার? এই যে আমি আপনাকে খাওয়ালাম চিকেন রোল, কেমন লাগলো আপনার? লজ্জা কেন হতে যাবে? আমি খাওয়ালাম, লজ্জা হবে? না গো, ওই খাইয়েছি, জাস্ট মজা করছি। আমি জানতামও না যে আমরা আজকে এখানে আসছি। ও জাস্ট বললো রেডি হো, আমি রেডি হলাম, জাস্ট ওর সাথে একটু মজা করলাম। এখানকার রোলটা আমাদের খেতে খুব ভালো লাগে। আর এর পাশে একটা চায়ের দোকান আছে, ওখানকার চাটা ভালো লাগে। কিন্তু এই রোল খেয়ে যা পেট ভরে গেছে, আজকাল চাটা খাওয়া সম্ভব নয়। চলো, আমাদের রোল খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি। এই দেখো রাস্তার গায়ে এরকম সব চীনামাটির জিনিস বিক্রি হচ্ছে। দাঁড়িয়ে একটু দেখি, দাঁড়াও, কি সুন্দর দেখতে দেখো চীনামাটির সব কিছুটা। আমরা একদম বাড়ির সামনে চলে এসেছি। দিনটা খুব ভালোই কাটলো বলো, কয়েক ঘন্টা। চলো দেখি আমার মহারানীরা কি করছে ঘরে। ঘরে এসেই বাবা আর মেয়ের খেলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। না এতক্ষণ যে কী করেছিল কে জানে। এই দেখো কী অবস্থা। যাই হোক, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক প্লিজ করো।